আচ্ছা, কুবারনেটিসের কন্ট্রোল আমরা হচ্ছে পুরো সিস্টেম আর্কিটেকচারটা যদি দেখতে চাই তাহলে প্রথমত হচ্ছে এখানে তিনটে বিষয় চলে আসে। বিষয়গুলো হচ্ছে আহ, প্রথমটা হচ্ছে আমি যদি আর একটু বড় করে দেখাই দেন হয়তো বিষয়টা ক্লিয়ার হবে। যেমন এখানে তিনটা বিষয়, একটা হচ্ছে ক্লাস্টার, নেট জুম ইট, ক্লাস্টার, তারপর হচ্ছে কন্ট্রোল প্লেন, আমি বোঝাবো, তারপর হচ্ছে ওয়ার্কার নোড। সো তিনটা বিষয় এখানে, ক্লাস্টার, ওয়ার্কার নোড এবং কন্ট্রোল প্লেন। তো এই পড়াটা হচ্ছে যদি পুরোটা যদি হয় ক্লাস্টার, সো বাই ডিফল্ট আমি সেট করে দিতে চাইতেছি ক্লাস্টার। সেটা হচ্ছে ক্লাস্টারের ভিতরে থাকবে হচ্ছে আমার এখানে হচ্ছে কন্ট্রোল প্লেন, এটা হচ্ছে পুরোটা কন্ট্রোল প্লেন। So maybe we take it bit little, but bit wider. So control plane এর ভিতরে কি কি থাকে আমরা সব দেখবো এখন। কন্ট্রোল প্লেনের ভিতরে প্রথমত হচ্ছে কিউব এপিআই সার্ভার। কিউব এপিআই সার্ভারের মধ্যে হচ্ছে আচ্ছা এপিআই, দেন এপিআই এর ভিতরে হচ্ছে এটি কন্ট্রোল করে প্লেনের ফ্রন্ট এন্ড হিসেবে যখনই হচ্ছে আমরা কিউব সিটিএল লিখে whenever we write whenever we write on the command cube ctl, it directly it into this API server। আর এরপর আসে এরপর হচ্ছে etcd নামের যে কম্পোনেন্ট আছে, অর্থাৎ এটা হচ্ছে আরেকটা কম্পোনেন্ট যেটা সুরক্ষিত, মানে এটা একটা সুরক্ষিত ডাটাবেস যেটার মধ্যে this is a secure and backup database। তো এটার কি এটার ভিতরে থাকা হচ্ছে কুবারনেটিস ক্লাস্টারের যত ধরনের কনফিগারেশন ফাইল থাকে, কুবারনেটিসের কনফিগারেশন ফাইল, মেটাডাটা এবং হচ্ছে বর্তমান অবস্থা। সো এখানে এটার পাশাপাশি so this consist of the metadata and the configuration file of the Kubernetes and the state of the, so
এটা ক্লাস্টারের সোর্স অফ ট্রুথ। ক্লাস্টার যদি কোনো কিছু দরকার হয় দেন it directly hits this and I need something then it can be do this. আচ্ছা, এরপর হচ্ছে কিউব শিডিউলার। এটা হচ্ছে আরেকটি কম্পোনেন্ট। আমরা এটাকে একটু বড় করে দিতে পারি। ওকে, আচ্ছা, কিউব শিডিউলার কি করে? এর কাজ হচ্ছে নতুন তৈরি হওয়া যে পডগুলা, ওই পডগুলা বা কন্টেইনারগুলো কোনো ওয়ার্কার নোডে গিয়ে চলবে তা নির্ধারণ করবে হচ্ছে শিডিউলার। এটা হচ্ছে নোডের মেমোরি, প্রসেসর এবং পলিসি যাচাই করে সঠিক নোডটি বেছে নিবে আর কি। সো এটা হচ্ছে এর কাজ হচ্ছে নতুন, এর কাজ হচ্ছে কি দিস অর্থাৎ নতুন তৈরি হওয়া, newly created this decide, আমরা বলতে পারি this decide which node will run the newly created pod or container. আমরা container এবং pod এর মধ্যে যে ডিফারেন্সটা হলো দেখবো, but for now this is the necessary thing to know. So this tool or this things this tool take decision based on the decision based on the based on the nodes, memory, processor and the policy. This to take decision based on the nodes, memory, processor and the policy. So এরপর হচ্ছে কিউব কন্ট্রোলার ম্যানেজার। কিউব controller manager and they also can say master. It's not cube, but cube controller manager, right? Or you can say master. Yes, control plane. It's not control plane, but controller manager. You didn't find anything, so take it as the master and say it cube controller manager. This is cube controller manager. So what it do, এটা ব্যাকগ্রাউন্ডে কাজ করা একদল হচ্ছে সুপারভাইজার বা কন্ট্রোলারের সমষ্টি। এর মূল কাজ হচ্ছে আপনার দেওয়া ডিজায়ার স্টেট, যেমন আমার 3টা অ্যাড চলতে হবে এবং
ক্লাস্টারের অ্যাকচুয়াল স্টেট বর্তমানে কয়টি চলছে সবসময় সমান রাখা বা কোনো কন্টেইনার ক্র্যাশ করলে এটি স্বয়ংক্রিয়ভাবে নতুন কন্টেইনার চালু করে। সো কিউব কন্ট্রোলার ম্যানেজার হচ্ছে এই কাজটাই করে। What you can do, so what it does, this is মানে এটা হচ্ছে একদম সুপারভাইজার কন্ট্রোলারের সমষ্টি। সো আমরা বলতে পারি দিস ইজ combination of the cluster of the controllers. So the main tasks of this is to always maintain the state of both desired state and the actual state. Actual state, like what is the desired state? So desired state হচ্ছে মূলত সাপোজ আমার 3টা অ্যাপ চলবে। desired state হচ্ছে 3টা 3 applications will run here. So desired state হচ্ছে এরকম, অর্থাৎ 3টে আমার হচ্ছে রান করবে যেটা, আর অ্যাকচুয়াল স্টেট হচ্ছে বর্তমানে কয়টা রান হচ্ছে। ওকে, so it is very important to know. And 12 state হচ্ছে right now how many applications are running. সো কোনো কন্টেইনার ক্র্যাশ করলে এটি স্বয়ংক্রিয়ভাবে নতুন কন্টেইনার চালু করে। এটি কার কাজ? সো ইফ any container crash, then to create automatically creating new container meant is done by this cube controller manager. ওকে, এরপর আর একটা বিষয় হয়ে চলে আসে, সেটা হচ্ছে যে কন্ট্রোলার ম্যানেজার। অ্যান্ড এটাকে আমরা যদি বলি সিসি, আচ্ছা আমরা কন্ট্রোলার কিউব ম্যানেজার যদি বলি, দেন এটা মনে হয় আমি পেতে পারতাম। ইয়েস, কিছু একটা আসছে, এই যে সিসিএম দিয়ে আমরা এটা চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে কিউব কন্ট্রোলার ম্যানেজার, ঠিক আছে। আর সিসিসিএম এটা হচ্ছে যে কার কাজ? সো আপনি যদি AWS Azure বা ক্লাউডের মতো ক্লাউড প্ল্যাটফর্মে কুবারনেটিস ব্যবহার করেন, তবে এই কম্পোনেন্টটি, অর্থাৎ এই কম্পোনেন্টটি, যেটা ফুল ফর্ম হচ্ছে কি ক্লাউড কন্ট্রোলার ম্যানেজার। সো আপনি যদি AWS Azure বা গুগল ক্লাউডের মতো ক্লাউড প্ল্যাটফর্মে কুবারনেটিস ব্যবহার করেন, তবে এই কম্পোনেন্টটি অর্থাৎ ক্লাউড প্রোভাইডারের নিজস্ব সার্ভিস, যেমন লোড ব্যালেন্সার, স্টোরেজের সাথে ক্লাস্টারের সংযোগ তৈরি করে দেয়। সো আমি যদি বলি এটার কাজটা কি,
this control অর্থাৎ so whenever we use AWS, Azure, or whatever Google Cloud, GCP আমরা বলতে পারি cloud, we use AWS, Azure, and our cloud provider, we use Kubernetes in okay যদি use করি then this component connect the cluster to the own service of the cloud. Okay, so আমরা যদি রিভিউ করি আমাদের হচ্ছে আমরা মোটামুটি সব ইনফরমেশন জেনে গেছি। সো আমি এটাকে আরেকটু বড় করি এবং লেখাগুলো হচ্ছে আমার মনে হয় দেখা যাচ্ছে না, দেখার মতো না। সো আমি আরেকটু বড় করবো এটা। আমি ভুল করেছি, আমি এটা না নিয়ে আমি নিতে পারতাম হচ্ছে এখান থেকে এটা নিব, এটা নিলে আমি সব কিছু করতে পারবো আই গেস, and take it to the back. So এখন আমি ফ্লেক্সিবল অর্থাৎ আমি চাইলে এটাকে আরো বড় করতে পারি, রাইট, and এটাকে আরো বড় করতে পারি উপরের দিকে এবং লেখাগুলোকে আমি হয়তো আরেকটু বড় করেই দেখাতে পারবো এখন। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আমরা ইনফরমেশন দিলাম এবং বোঝানোর চেষ্টা করলাম কোনটা কি কাজ, রাইট। সো এটা এটাকে বলতে পারে যে লাইক আমার এটা দরকার, আমাকে এটা দাও, তারপরে এটাই হচ্ছে যাবতীয় সব কাজ করে থাকবে, ঠিক আছে। আর হচ্ছে আমি এই জায়গাগুলোকে একটু বড় করতে পারি। ও বিশাল বড় হয়ে গেছে। সো আমি এটাকে একটু বাড়িয়ে নিই কারণ আমরা হচ্ছে এখানে আমাদের ওয়ার্কার নোডের বিষয়গুলো হচ্ছে আমরা এখানে দেখবো, তো তো এই জন্য হচ্ছে এটা আসলেই বড় দরকার এবং ইনফরমেশনগুলো যাতে প্রপারলি শো করতে পারি এর জন্য হচ্ছে এটা দরকার আছে, ঠিক আছে। এটাকে আমি 18 দিই এবং এটাকে আমি 18 দিই। So this is a secure backup database, এখানে কি থাকবে আমরা সব বললাম, রাইট। একটু বড় হয়ে গেল, নো প্রবলেম, এটা জিনিসগুলো সাজাতে সাজাতে অনেকক্ষণ। আমরা আরেকবার রিক্যাপ করবো, আমাদের হচ্ছে আমরা 5টা কম্পোনেন্ট নিয়ে মেইনলি কথা বললাম এখানে, 5টা কম্পোনেন্ট, সেগুলো খুবই ইম্পর্টেন্ট।
এবং আমি একটা কাজ করতে পারি এবারে। হ্যাঁ, এটাই আমি চেয়েছিলাম এবং হ্যাঁ, এটা ঠিক আছে। ওকে, সো এগুলো হচ্ছে কন্ট্রোল প্লেনের অংশ। সো মোটামুটি এটাই হচ্ছে আমাদের জাস্ট কন্ট্রোল প্লেনের যে ইয়েটা, কন্ট্রোল ক্লাউড কন্ট্রোল ম্যানেজার যেটা আছে। আমরা যদি আরেকটু করি, এদেরকে লক করি, তাহলে আমরা হচ্ছে, আচ্ছা লক করলে আমরা ইয়ে করতে পারবো না, তাহলে আনলক করি। আচ্ছা, গ্রুপ করতে হবে, যে গ্রুপ গ্রুপ তারপরে আনগ্রুপ করে আমরা হচ্ছে আনগ্রুপ। ওকে, এটা এবং এটা, এটা একটা গ্রুপ, এটা এবং এটা একটা গ্রুপ, এটা এবং এটা একটা গ্রুপ, এটা 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 একটা গ্রুপ। ওকে, সো ক্লাউড এপিআই সার্ভার যেটা আছে, এটা হচ্ছে আমাদের মাঝখানে থাকার কথা, এটাকে আমরা মাঝখানে রাখবো, এটার সাথে বাকিরা হচ্ছে ইন্টারঅ্যাক্ট করবে। ওকে, সো সিসিএম যেটা আছে, আমরা যদি দেখি তাহলে ক্লাউড ম্যানেজার এখান থেকে এটার মধ্যে একটা লিঙ্ক আপ থাকবে, এবং লিঙ্ক আপটা থাকবে এরকম যে বোথ লাইন অর্থাৎ দুই দিকে থাকবে, ঠিক আছে। আমরা যদি আরেকটা দিকে নিয়ে আসি, অথবা এটা ডিলিট করে দিয়ে যে এখান থেকে, আচ্ছা ওখান থেকে দিলে ওটা এখানে আসবো। আচ্ছা, উভয় দিকে থাকবে আর কি, উভয় দিকে থাকবে। হ্যাঁ, তারপরে হচ্ছে এটাতে দেখলাম এটার সাথে এটা লিঙ্ক আপটা কিরকম হয়। তারপরে হচ্ছে শিডিউলার যেটা আছে, শিডিউলারের সাথে এটা শিডিউলার এপিআইকে কল দিবে, অর্থাৎ দেখবে তার কি প্রয়োজন সেটার জন্য। এরপরে হচ্ছে আমাদের কন্ট্রোলার ম্যানেজার যেটা আছে, এটাও হচ্ছে এপিআই এর সাথে কানেকশন, অর্থাৎ ওর কোনো কিছু দরকার হলে কন্ট্রোল ম্যানেজার কি করে আমরা বললাম, কন্ট্রোল ম্যানেজার হচ্ছে combination of controllers. So the main task of this is to always maintain the state of both the desired state and the actual state. আমরা মেবি এখানে এই যে write kubectl directly hit to this API, আচ্ছা সার্ভার, আচ্ছা এটা এবং এটা একটা গ্রুপ। ওকে, সো এটা গেল হচ্ছে আমাদের ওভারঅল এটা। এখন আমাদের ওয়ার্কার নোট গুলো হচ্ছে এখানে থাকবে। আমি যদি এটাকে আরেকটু বড় করি, দেন আমাদের ওয়ার্কার নোট গুলো, আমি এটা নিই, এটা নিই, এটা একটা ওয়ার্কার নোট, দেন আমি আরেকটু বড় করে জায়গা নিলাম। ওকে, ওকে, সো ওয়ার্কার নোটের ভিতরে হচ্ছে আমাদের থাকবে হচ্ছে কিউবলেট। আমরা যদি এটা দেখি, অর্থাৎ এখানে আরেকটি সেকশন, এটা হচ্ছে কিউবলেট। সো এই যে
kubelet, right? তারপর হচ্ছে কিউব প্রক্সি, সো কিউব প্রক্সি, এই দুটাই জিনিস থাকবে। তো এটাকে আমরা নাম দিলাম হচ্ছে নোড 1, না নোড 1, জানি না এটাকে অটোমেটিক্যালি কি কাস্টম করা যায় কিনা। আচ্ছা, কাস্টম তো আমি করতেই পারবো, কিন্তু সব সময় 18 যাতে হয় ওটা আমি দেখি সেটিংটা করে দিতে পারি কিনা। আচ্ছা, আমি পরে দেখবো। নোড 1, এটা দিলাম। এটা দেওয়ার পরেও হয়নি এটা, আমি জানি না এটা কেন হয়নি। এটা 24 দিল, আচ্ছা এটা 18ই ছিল। ওকে, এটাকে ছোট করতে পারি, একটু শ্রিঙ্ক করতে পারি। আর এটা হচ্ছে নোড 2। এখন এখানের মধ্যে আবার দুইটা লেয়ার, একটা লেয়ারে থাকে হচ্ছে কিউবলেট এবং কিউব কিউব প্রক্সি। আমরা দুইটারই জন্য আলাদা আলাদা দেখবো, বাট এখানে আগে লেয়ারগুলো যদি আমরা ইয়ে করে ফেলি তাহলে মেবি এটা বেটার হয়। আচ্ছা, এটা আমি এভাবে না করে এভাবে বলতে পারি যে আমাদের এখানে দুইটা লেয়ার, এটাকে আমরা ব্যাকে পাঠাবো, টু ব্যাক। সো আচ্ছা, একদম ব্যাকে গেছে না, ব্রিং সেন্ট ব্যাকওয়ার্ড, ডিলিট ইট। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, টু ব্যাক, ব্রিং ফরওয়ার্ড, ব্রিং ফরওয়ার্ড। আর ব্যাগে যে গেছে ও তো গেছেই, তারপরে আমরা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আমি আর একটা দিই, আমাদের দেওয়ার ইয়ার অভাব নাই। Oh, we got it. What is the problem? So আমরা একটা কাজ করতে পারি, এবার সাজাই, হচ্ছে কিউবলেট, bring forward, bring forward, front, জি এখন ঠিক আছে, পুরো ফ্রন্টে নিয়ে আসি। জি, এখন নেক্সট যে জিনিসটা হচ্ছে আমাদের এখানে থাকবে হচ্ছে পট। পটগুলো হচ্ছে কন্টেইনার রান টাইম, এইটারে আবার একটা নাম দিতে পারি আমরা, ওটা হচ্ছে যে কন্টেইনার রান টাইম। সো আমরা হচ্ছে এখানে পট রান করব, অর্থাৎ এখানে 3টা পট দেখতে পাচ্ছি। পট কি জিনিস তা নিয়েও আলোচনা হবে, এবং আমি একটু মেনশন করে দিতে চাই যে এটা হচ্ছে CRI, take it some 14। CRI মানে হচ্ছে যে কন্টেইনার রান টাইম ইন্টারফেস, অর্থাৎ যে কোনো ধরনের কন্টেইনার রান টাইম, যে কোনো ধরনের
রান টাইম আমরা ইউজ করতে পারবো। বিভিন্ন ধরনের রান টাইম আছে, যেমন ডকার ইউজ করে কন্টেইনার ডি, অ্যান্ড আরও আছে যেমন আমরা যদি দেখি কন্টেইনার রান টাইম কীরকম আছে। সো কন্টেইনার ডি হচ্ছে একটা, তারপরে হচ্ছে সিআরআইও, ডকার ইঞ্জিন, পটম্যান, রানসি। লো লেভেলের, আচ্ছা হাই লেভেলের মধ্যে হচ্ছে কন্টেইনার ডি, পটম্যান, ডকার ইঞ্জিন, এটসেট্রা। ওকে, এখন কিউবলেট যেটা আছে, কিউবলেট হচ্ছে সরাসরি, আচ্ছা দিচ্ছে এই যে কিউবলেট হচ্ছে আমাদের কুবারনেটিস এপিআই সার্ভারকে কল করবে যখন কোনো একটা পড রান করতে হয়। তারপরে কিউব প্রক্সি, এটা কানেক্টেড এটার সাথে, এটা কানেক্টেড তাও এটার সাথে। আমরা এদেরকে নিচে নামাই দিই। ওকে, সো এইভাবে, রাইট, এরকম এদের কানেকশনটা হচ্ছে এরকম। এরপরে ক্লাউড কন্ট্রোলার ম্যানেজার যেটা আছে, এই যে আমরা যদি শুধুমাত্র এটাকে বড় করি, সো ক্লাউড কন্ট্রোলার ম্যানেজার এর সাথে ক্লাউড প্রোভাইডার এপিআই কথা বলবে। ক্লাউড প্রোভাইডার এপিআই, সো আমরা একটা ভালো দেখে ছবি নিই। ক্লাউড প্রোভাইডার এপিআই, আমরা ভালো ছবি পাচ্ছি না, তাহলে এটাই নিয়ে নিই। সো এটা হচ্ছে আমাদের ক্লাউড প্রোভাইডার এপিআই। তো এটা হচ্ছে কথা বলবে এর সাথে কানেক্টেড, ঠিক আছে। এটা কিন্তু ক্লাউড প্রোভাইডার এপিআই যেটা আছে, এটা ক্লাস্টারের সাথে কোনো রিলেশন নাই। সো নোড 2 যেটা আছে, আমরা এটা ডিলিট করে দিয়ে আমরা বলতে পারি যে যে এই পোর্শনটা পুরোপুরি আমরা, আচ্ছা আমরা আবার একটা ক্রিয়েট করি। সিলেকশন টুল আছে নাকি এখানে? আমরা যদি সিলেক্ট করতে চাই, এই যে এটা হচ্ছে যে আমাদের নোড 2। প্রত্যেককে আমরা গ্রুপ করে দেবো, এরপর আমাদের সুবিধা হবে। এই যে এটা হচ্ছে আমাদের নোডটা। সো এইভাবে এখন এখানেও কিউবসিটিএল যেটা আছে, কিউবলেট যেটা আছে, এই কিউবলেটের সাথে কিউবলেটের সাথে কথা হবে হলো এপিআই এর। এটাকে দিই। সো কিউব এপিআই সার্ভারের সাথে কথা হবে, দেন কিউবলেট, তারপরে কিউব প্রক্সি যেটা আছে এটাও আমাদের
প্রক্সি হিসেবে এর সাথে যুক্ত থাকবে, এটার সাথে আমরা ওটাকে ডট ডট দিয়ে দেখাইতে পারতাম যে এদের একটা প্রক্সি, বাট ফর নাও ডোন্ট ডু দিস। অ্যান্ড এটা থেকে আমরা একটা অ্যারো সিম্বল এভাবে দিতে পারি। সো আর্কিটেকচারটা হিউজ মনে হইতে পারে ফার্স্ট, বাট that's the thing what happening in the internal. So that's it. And the thing is এখন আমাদের বলতে পারেন what is kubelet, তারপর হচ্ছে পড কি, এই প্রশ্নগুলো আসতে পারে। সো কিউবলেট কি? কিউবলেট হচ্ছে কুবারনেটিস ক্লাস্টারের প্রতিটি মানে ওয়ার্কার নোড যেগুলো আছে, ওয়ার্কার নোডের প্রধান এজেন্ট বা সুপারভাইজার, অর্থাৎ এই এই পুরো নোডের সুপারভাইজার হচ্ছে কিউবলেট। এটি কন্ট্রোল প্লেন থেকে পাওয়া নির্দেশ বা পড স্পেক অনুযায়ী নোডের ভেতর কন্টেইনার চালু ও পরিচালনা নিশ্চিত করে। সো এটা কন্ট্রোল প্লেন থেকে নির্দেশ পাবে এবং পডের স্পেসিফিকেশন দেখে নোডের ভেতরে কন্টেইনার চালু করবে এবং হচ্ছে পরিচালনা নিশ্চিত করবে হচ্ছে আপনার কিউবলেট। এর প্রধান কাজসমূহ যদি আমরা একটু দেখি, পড কন্টেইনার পরিচালনা করো, আমরা একটু টেক্সট দিয়ে দেখব এন্ড একটু ব্রডলি দেখব। মেইন টাস্ক আমি একটু বড় করি। সো মেইন টাস্ক শিট, এটা আবার পুরোটা না নিয়ে মেইন টাস্কস অফ কিউবলেট। প্রথম কাজ হচ্ছে যে conducting container and pod. তো এখন অ্যাজ ইউজুয়াল প্রশ্ন চলেই আসতে পারে পড এন্ড কন্টেইনারের মধ্যে পার্থক্য কি, ঠিক আছে? ওটা আমরা একটু পরে দেখবো, তার আগে আমরা হচ্ছে মেইন টাস্ক যেগুলো আছে এগুলো হচ্ছে দেখে নিই। দেন দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে আমরা এটাকে করে নিই। ওকে, দ্বিতীয় কাজটা হচ্ছে যে হেলথ চেক। আসলে কি আমাদের পডগুলা রানিং আছে কিংবা কন্টেইনারগুলো রানিং আছে কিনা, কন্টেইনার চেকিং হেলথ অফ দ্য কন্টেইনার and resolve any issue related to the container. এরপরে নোড রেজিস্ট্রি। আচ্ছা, এখানে কাজ হচ্ছে কি ক্লাস্টারে নতুন নোড যদি যুক্ত হয়, যে ক্লাস্টারে যদি আরেকটা নতুন নোড যদি আমরা যুক্ত করতে হয়, করার সময় এপিআই সার্ভারে নোডের নাম ও তথ্য নিবন্ধন করার কাজ কিন্তু কিউবলেট করতে পারে, করে। স্যার একটা নতুন নোড সাপোজ যুক্ত হলো, নতুন নোডের মধ্যে কিউবলেট অবশ্যই থাকবে, ওই কিউবলেট তখন হচ্ছে কি করবে, ওই নতুন নোডের নাম এবং তথ্য নিবন্ধন করে, অর্থাৎ হচ্ছে রেজিস্টার করবে, এখানে নিবন্ধন করে রাখবে।
whenever new node comes, this helps helps to register the name and the information into the API server. Okay. এরপরে থার্ড আরেকটি কাজ হচ্ছে, আচ্ছা এটা থার্ড না, এটা হচ্ছে ফোর্থ হবে নিচেরটা। স্ট্যাটাস রিপোর্ট। নোড ও পডের বর্তমান অবস্থা কন্ট্রোল প্লেনে নিয়মিত পাঠায়। ইটস হোল লাইক এন এজেন্ট। ওকে, sending the status of the current node and pods to the control plane. নাহলে কোঅর্ডিনেটস বা কিউবলেট সম্পর্কে হচ্ছে আমরা আলোচনা করলাম। এতটুকুই হচ্ছে আপাতত জানার বিষয়। আমরা হচ্ছে যখন হ্যান্ডস অন করবো তখন হচ্ছে এই বিষয়গুলো দেখবো আসলে কেমনে কি হয় না হয়। এরপর হচ্ছে আমাদের মানে পডটা কি জিনিস, এখানে হচ্ছে পড কি জিনিস কুবারনেটিসের মধ্যে। এই জিনিসটা যদি আমরা বুঝতে চাই, সো কুবারনেটিসের পড হচ্ছে সবচেয়ে ডেপ্লয়েবল ইউনিট যেটা সচরাচর আমরা দেখি। সো সাপোজ নোট এটা হচ্ছে যে পুরোটা একটা অফিস বিল্ডিং, পড হচ্ছে অফিসের একটা রুম, হ্যাঁ। তারপরে কন্টেইনার হচ্ছে সেই রুমের ভিতরে একজন ওয়ার্কার, বিষয়টা হচ্ছে এরকম, ঠিক আছে। সো অ্যাপ্লিকেশন ওয়ার্কার যে কাজটা করছে ওটাই হচ্ছে ওয়ার্কার। সো বিষয়টা এভাবে চিন্তা করা যায়। আচ্ছা, একটা পডের ভিতরে সাধারণত একটি কন্টেইনার থাকে, তাহলে একটা পডের ভিতরে একটা কন্টেইনার থাকে, কিন্তু প্রশ্ন হলো একটা পডের ভিতরে যদি একটা কন্টেইনারই থাকে তাহলে পডের কাজটা কি? আমরা জাস্ট কন্টেইনারটা রাখলেই তো হচ্ছে, তাই না? সো বিষয়টা হচ্ছে এরকম, কুবারনেটিস কন্টেইনারকে শুধু চালাও বললেই হচ্ছে যেরকম মানে শেষ নয় আর কি। কুবারনেটিসকে আরো কিছু ম্যানেজ করা লাগে। মানে কন্টেইনার কোথায় চলবে, কোন আইপি চলবে, নেটওয়ার্ক কিভাবে করবে, স্টোরেজ কিভাবে অ্যাটাচ হবে, কন্টেইনার ক্র্যাশ করলে কি হবে, একই অ্যাপ্লিকেশনের কয়েকটা কন্টেইনার কিভাবে একই অ্যাপ্লিকেশনে মানে কয়েকটা কন্টেইনার কিভাবে একসাথে থাকবে, মানে একই অ্যাপ্লিকেশনের কয়েকটা কন্টেইনার কিভাবে একসাথে থাকবে, এই ম্যানেজমেন্ট বাউন্ডারি হিসেবে কুবারনেটিস পড ব্যবহার করে। এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে
পডের মধ্যে কিন্তু একাধিক কন্টেইনার থাকতেও পারে। আমি বলছিলাম হচ্ছে যে পড এর ভিতরে সাধারণত হচ্ছে কন্টেইনার একটাই থাকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটাই থাক এটা সাধারণত, কিন্তু এমন কেস হইতে পারে যেখানে কি হতে পারে, একাধিক কন্টেইনার থাকতে পারে। সাপোজ একটা পডের ভেতরে দুইটা কন্টেইনার, একটা হচ্ছে মেইন অ্যাপ্লিকেশন হিসেবে থাকতে পারে আর একটা হচ্ছে লগ ইন এজেন্ট হিসেবে থাকতে পারে। আমি যদি বলি এই পডের ভেতরে হচ্ছে একটা মেইন অ্যাপ্লিকেশন আর আম, একটা হচ্ছে মেইন অ্যাপ্লিকেশন, তারপরে মেইন অ্যাপ্লিকেশন, আর একটা হচ্ছে ইয়ে লগইন। বুঝি না এখানে এটা এমন অবস্থা কেন, স্টিল বাইরে বাই, খুবই প্যাথেটিক। লগইন এজেন্ট, এই দুই কন্টেইনার অর্থাৎ মেইন অ্যাপ্লিকেশন যেটা কথা বলতেছি, মেইন অ্যাপ্লিকেশন এবং লগইন এজেন্ট একই নেটওয়ার্ক নেম স্পেস শেয়ার করতে পারে, তারপরে একই পোর্ট আইপি ব্যবহার করে, তারপরে লোকাল হোস্ট দিয়ে একে অপরের সাথে আবার কমিউনিকেটও করতে পারে, শেয়ার্ড স্টোরেজ ব্যবহার করতে পারে। তবে বাস্তবে আম, একটা বোর্ডের ভিতরে একটা কন্টেইনার থাকে, এটাই হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হইতে পারে আর কি। সো গুরুত্বপূর্ণ হায়ারার্কিটা হচ্ছে এরকম যে মানে পুরা ক্লাস্টার, তারপরে হচ্ছে ক্লাস্টারের ভিতরে হচ্ছে আমরা কন্ট্রোল প্লেনের এই জিনিসগুলো হচ্ছে ম্যানেজড ক্লাউড প্রোভাইডাররা সবকিছু হাইড রাখে। সো আমরা হচ্ছে শুধু নোট নিয়ে কাজ করি, অর্থাৎ আমাদের এই পোর্শনটাই হচ্ছে আমরা ভিজিবল। ওকে, সো ক্লাস্টারের ভিতরে হচ্ছে নোট থাকে অনেক, নোটের ভিতরে পড থাকে, দেন পডের ভিতরে কন্টেইনার থাকে, কন্টেইনারের ভিতরে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেসগুলো রান হয়। বুঝে গেছে? সো এটাই হচ্ছে মেইনলি। এখন কন্টেইনার এবং পড এর মধ্যে পার্থক্য যদি আমরা বলি, এখানে একটা জিনিস ক্লিয়ার থাকা দরকার, কন্টেইনার হচ্ছে যে অ্যাপ্লিকেশন যে চালাবো ওই চালানোর মানে অ্যাকচুয়াল এনভায়রনমেন্ট প্রসেস আইসোলেট করা হচ্ছে যে কন্টেইনার, ঠিক আছে। আর পড হচ্ছে যে কুবারনেটিসের ম্যানেজমেন্ট র্যাপার, যার ভিতরে কন্টেইনারটা থাকে। তাহলে কন্টেইনার আমরা যদি সাইড বাই সাইড দেখি, শিট, কন্টেইনার অ্যান্ড আরেকটা কি ছিল, পড, দুইটার মধ্যে পার্থক্যটা দেখবো আমরা এখন। আচ্ছা, ওকে, সো এখানে আবার গেছিলাম।
কন্টেইনার কি? এটা হচ্ছে আইসোলেট এনভায়রনমেন্ট টু রান অ্যান অ্যাপ্লিকেশন। বিষয়টা কিন্তু খুবই সেন্সিটিভ বিষয়, ঠিক আছে? অ্যাপ্লিকেশন আর পট কি? পট হচ্ছে কি স্মলেস্ট deployable unit of Kubernetes. Deployable unit, no? Deployable. ঠিক আছে, নামটা ঠিক আছে। তারপরে কন্টেইনার কে ম্যানেজ করে, ঠিক আছে? ম্যানেজড বাই কন্টেইনার রানটাইম। এখন প্রশ্ন চলেই আসতে পারে কন্টেইনার রানটাইমটা কি জিনিস? কন্টেইনার রানটাইম কি, ঠিক আছে? তো কন্টেইনার রানটাইম যদি কি বুঝতে হয়, তো কন্টেইনার রানটাইম হচ্ছে এমন একটি সফটওয়্যার যা কোনো কম্পিউটারের অপারেটিং সিস্টেমে কন্টেইনার সিস্টেম মানে কন্টেইনার চালনা ও পরিচালনা করে, ঠিক আছে? তো কন্টেইনার রান টাইম ওটা, যেটি স্ট্যাটিক কন্টেইনার ইমেজকে একটি সচল ও আইসোলেটেড প্রসেসে রূপান্তরিত করে। তো সহজ কথাই এটা হচ্ছে এটি কন্টেইনার তৈরি, চালনা এবং মুছে ফেলার কাজটা পরিচালনা করে হচ্ছে যে কন্টেইনার রান টাইম, এবং হচ্ছে ডকারের মধ্যে কন্টেইনার ডি নামের রান টাইম ইউজ করা হয়। ডকার ইঞ্জিনও আছে। ডকার ইঞ্জিনটা মোস্ট প্রবাবলি হ্যাঁ, ডকার ইঞ্জিন ইউজ হয়, আচ্ছা হাই লেভেল আর কি। আচ্ছা, এখন কন্টেইনার ম্যানেজ করে কারা? কন্টেইনার ম্যানেজ করা হচ্ছে কন্টেইনার রান টাইম। এখন পড ম্যানেজড বাই কুবারনেটিস, বুঝে গেছে? এখন কন্টেইনার consists কন্টেইনার কন্টেইন মানে কন্টেইনারের ভিতরে কি থাকে? কন্টেইনার কনসিস্টস উইথ অ্যাপ্লিকেশনস অ্যান্ড ডিপেন্ডেন্সিস। অর্থাৎ অ্যাপ্লিকেশন চলার জন্য যে ডিপেন্ডেন্সিগুলো আমাদের প্রয়োজন, ওই ডিপেন্ডেন্সিসগুলো হচ্ছে কন্টেইনার এর ভিতরে থাকে। পড কন্টেইন কন্টেইনার। তারপরে হচ্ছে আইপি। এখন কন্টেইনারের আইপি এটা কিন্তু পড লেভেল আইপি না। কন্টেইনার আমরা হচ্ছে এটা বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে দেখবো যদি যখন আমরা হচ্ছে এগুলা হ্যান্ডস অন করবো তখন। আর কন্টেইনার হ্যাজ ইটস ওন নেটওয়ার্ক নেম স্পেস। সো অবভিয়াসলি বলতে পারি কন্টেইনারের আইপি হচ্ছে আইপি পড লেভেল আইপি নয়। ইটস নট pod level IP, but pod has its own pod IP. তারপরে নেটওয়ার্কের ক্ষেত্রে pod has
pod share container share নেটওয়ার্ক শেয়ার করে, that container network share, তারপর হচ্ছে স্টোরেজ container has its own file system, pod uses containers shared volume, container don't use directly Kubernetes resources, but directly use Kubernetes resources. Okay. এখন কন্টেইনার যদি রিস্টার্ট করা লাগে, কন্টেইনার রিস্টার্ট or placement done by container runtime. Kubernetes what manage pods. এখন আমরা যদি একটা উদাহরণ দিতে চাই, উদাহরণটা হতে পারে এরকম, সাপোজ আমি একটা নোড.জেএস ব্যাকএন্ড বানালাম, ডকার দিয়ে সাপোজ এটাকে কন্টেইনার্স করে ফেললাম। ওকে, সো সাপোজ আমি একটা কি বানালাম, নোড.জেএস, আমি একটা অ্যাপ্লিকেশন তৈরি করলাম, node.js অ্যাপ্লিকেশন। তো এটার ভিতরে অ্যাজ ইউজুয়াল কি থাকবে, ডিপেন্ডেন্সিস, আর থাকবে হচ্ছে এনভায়রনমেন্ট ভেরিয়েবল গুলা। তো পুরোটাকে নাম এটা হচ্ছে যে আমরা পুরোটাকে ডকার কন্টেইনার বলবো আর কি। সো এটা হচ্ছে কি আমার ডকার কন্টেইনার। এখন আমি কুবারনেটিসকে বললাম এই অ্যাপ্লিকেশনটা চালাও এবং ম্যানেজ করো। আমি কি বললাম, কুবারনেটিসকে বললাম এই অ্যাপ্লিকেশনটা চালাও এবং ম্যানেজ করো। তখন কুবারনেটিস কি করবে, এই যে এই অ্যাপ্লিকেশনটা আমি যদি বলি আমরা কি যে এইটাকে আমরা একটা গ্রুপ করে ফেলি, কুবারনেটিস কি করবে, এই অ্যাপ্লিকেশনটাকে হচ্ছে একটা পডের মধ্যে রান করবে। তাহলে হচ্ছে একটা পড। এখন এটা কপি করি,
এখানের মধ্যে কি কি থাকবে? এখানের মধ্যে হচ্ছে, আচ্ছা আমি এটাকে পার্টিকেলি বড় করি। আমি দুইবার কপি করে ফেলেছি। সো এখানে থাকবে হচ্ছে আপনার পডের নেটওয়ার্ক, পড নেটওয়ার্ক, I don't know why it's like that. ওকে, পড নেটওয়ার্ক, তারপরে পডের নিজস্ব আইপি থাকবে, তারপরে হচ্ছে এটার ভলিউমস থাকবে। ঠিক আছে, কন্টেনারের কিন্তু নিজস্ব ভলিউম থাকে। সো ওটা শেয়ার করতে পারে আর কি পডের সাথে। এই জিনিসগুলো এখানে থাকবে। কিন্তু কথা হচ্ছে পডের ভিতরে কন্টেইনার একাধিক কেন হতে পারে? সাপোজ মনে করেন আমার যে অ্যাপ্লিকেশনটা আছে, অ্যাপ্লিকেশনের মধ্যে হচ্ছে যে আমার লগ ইন এজেন্ট থাকবে, অর্থাৎ অ্যাপ্লিকেশনে কি হচ্ছে না হচ্ছে ওইগুলো চলার জন্য আর একটা এজেন্ট দরকার। তো ওই সময় ওই অ্যাপ্লিকেশনটার ভিতরে তো হচ্ছে আহ, আমরা ওটা কি বলে এটারে, বলে যে কাপলিং, মানে খুব আমরা ওই অ্যাপ্লিকেশনটা মডিউল আকারে রেখে দেন আরেকটা এজেন্ট তৈরি করলাম বা এজেন্ট রান করলাম, যে লগ ইন এজেন্ট, যেটা হচ্ছে অ্যাপ্লিকেশনের ভিতরে কি হচ্ছে না হচ্ছে ওগুলা ট্র্যাক রাখবে। ওইগুলোর জন্য আরেকটা আমরা এখানে কন্টেইনার রান করতে পারি। আর তখন হয়ে যাবে এটা কি, লগ ইন এজেন্ট। ওকে, এদের হচ্ছে যে একই এর মধ্যে রাখার কারণ হচ্ছে ও এর সাথে যখন কমিউনিকেট করবে একই নেটওয়ার্কে থাকবে, লোকাল হোস্টে থাকবে, এবং এগুলো হচ্ছে যে এই শেয়ার্ড ভলিউমটাই হচ্ছে ইউজ করবে, এখান থেকে এই ভলিউমটা ইউজ করবে। তাহলে কন্টেইনার হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা রান করে, আর কোভারনেটিস পড পড কি করে, কোভারনেটিস মানে এই কন্টেইনার গুলোকে এই কনফিগারেশন, নেটওয়ার্ক, স্টোরেজ এবং লাইফ সাইকেলের মধ্যে একই সাথে ম্যানেজ করে, ওগুলাকে ম্যানেজ করে। অর্থাৎ পড কোভারনেটিসের সাথে যোগাযোগ করবে, আর হচ্ছে ওই কন্টেইনার গুলোকে ম্যানেজ করে হচ্ছে কন্টেইনার রান টাইম, এবং এই কন্টেইনার কি চলতেছে না চলতেছে এগুলার স্ট্যাটাস কি এগুলা পডকে জানতে হবে। সেটা একটা লেয়ার হিসেবে কল্পনা করা যেতে পারে, যেটা কুবারনেটিসের এপিআই সার্ভারের সাথে আমাদের এখানে হচ্ছে যে কিউবলেটের সাথে যাবে, কিউবলেট দেন এপিআই কুবারনেটিস এপিআই সার্ভারকে বলবে, কুবারনেটিস তারপরে হচ্ছে কন্ট্রোলার ম্যানেজারকে, কন্ট্রোলার ম্যানেজার এটা ম্যানেজ করবে, তারপরে হচ্ছে স্কেজুলার, এই সবগুলোর সাথে হারমোনিক্যালি ম্যানেজ করার জন্য হচ্ছে আমাদের পডটা একটা লেয়ার হিসেবে ইউজ করা হয়েছে।
তো বিষয়টা হচ্ছে এতটুকু। সো আজকে পর্যন্ত এতটুকু। নেক্সট আমরা হচ্ছে আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, কিছুক্ষণ একটা স্পেসিফিক টপিক নিয়ে হয়তো আলোচনা করব। তো থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।